আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এদেশের জনগণই সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের প্রাথমিক কাজ বর্তমান সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি দেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত 25% বনায়ন প্রয়োজন। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরের মধ্যে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। বিদায়ী মার্চ মাসে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে 375 কোটি মার্কিন ডলারের বেশি। দেশের ইতিহাসে একক কোনো মাসে আসা সর্বোচ্চ রেমিটেন্স এটি। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সংবিধান সংশোধন বিষয়ে অচিরেই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি গড়া হবে। সেখানে সব দলের প্রতিনিধি রাখতে চায় আনুপাতিক হারে। স্বতন্ত্র থেকেও আমরা রাখতে চাই। সবার মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি অচিরেই করব। আগামী রোববারের মধ্যে আপনারা দেখবেন, হয়তো খুব শিগগিরই এটা করব। রাজনৈতিক হয়রানিমূলক 23,865 মামলা এই পর্যন্ত প্রত্যাহার হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মান্নানের এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এক বিশেষ বার্তায় লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভূয়সী প্রশংসা করেছেন। বুধবার হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাসেমকে পাঠানো এক বার্তায় তিনি এর প্রতিক্রিয়া জানান। মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন শাসক গোষ্ঠী যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রুথ সোশ্যাল এর দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান। দক্ষিণ পশ্চিম তুরস্কের এজিয়ান সাগরে বুধবার এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত 19 জন আফগান অভিবাসী মৃত্যু হয়েছে। তুর্কি কোস্টগার্ডের একটি জাহাজের বাধা ও প্রতিকূল আবহাওয়ার মুখে রাবারের ডিঙি নৌকাটি ডুবে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। শুরুতেই ফিরে গেলেন অধিনায়ক ঋষভ পন্থ। সেই যে শুরু হলো লক্ষ্মী সুপার জায়ান্টসের ব্যাটিং 10 ইনিংসের শেষ পর্যন্ত চলল সেটি। লঙ্গি এনসগিদি তাঙ্গারাসু নটরজানোর বোলিং তোপে গুটিয়ে দিল দেশ ছাড়ানোর আগেই। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বিগ ব্যাশে খেলেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। হুবার্ট হ্যারিকেন্সের হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন তিনি। যদিও তার দল চ্যাম্পিয়ন হতে পারেনি, তবে ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেলেন টাইগার এই স্পিনার। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।